হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো খিচুড়ি। আজ একটু বর্ষা হয়েছে, ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি করব। আর শীতের সবজি, শীতের সময় তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। তো বাড়িতে আপনারা অবশ্যই এই ধরনের খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন। খিচুড়ি অত্যন্ত সাধারণ, সবাই বানাতে পারে, কিন্তু আমি কিভাবে বানিয়েছি অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমার আরো অন্যান্য রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি সবজি কেটে নিয়েছি: সিম, কুমড়ো, গাজর, টমেটো, বাঁধাকপি, বিনস আর ধনেপাতা। গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি কিছুটা, সরিষার তেল। তো তারপরে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপর দেখুন, এখানে আমি আলু দিয়ে দিয়েছি, একটা আলু কেটে নিয়েছিলাম, আলুটা আগে ভালো করে ভেজে নিয়েছি 2 মিনিট। তারপরে কুমড়ো গুলো দিয়ে দিয়েছি। তো তারপরে দেখুন, এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপরে এখানে বিনস গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার 2 মিনিট নাড়াচাড়া করে নেব, এইভাবে রান্না করে নেব। শিম গুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, সবজিগুলো যাতে সিদ্ধ হয়। তো তারপরে দেখুন, আমি এখানে আরো যে সবজি আছে, বাঁধাকপি কাটে রাখা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি সবজিটাকে ভালো করে রান্না করে নেব। তো দেখুন, এখানে সবজিটা অনেকটাই কম হয়ে গেছে। একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দেখুন, এখানে মিট মশলা দিয়ে দিয়েছি আমি কিছুটা। তো এখানে আমি কোনো জিরে গুঁড়ো ব্যবহার করব না, শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু। দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট আমি ভালো করে রান্না করে নিলাম সবজিটা। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম যে সবজিটা এখানে অনেকটাই হয়ে গেছে। এবার সবজিটাকে আমি নামিয়ে রেখেছি। এখানে আমি একটি কড়াই দিয়ে আবার 1 চামচ পাঁচফোড়ন দিয়ে আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি। তো তারপরে দেখুন, আবার কড়াইটা ভালো করে গরম করে ডাল দিয়ে দিয়েছি, 100 গ্রামের মতো মুগ ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখিয়ে দিয়েছি 1 বাটি চাল, 100 মুগ ডাল আর 1 বাটি মসুর ডাল। এগুলোকে আমি মিক্সড করে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ততক্ষণে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিয়ে আবার আমি এখানে তেল দিয়ে দিয়েছি কিছুটা, দিয়ে এখানে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি, একটা পেঁয়াজ কেটে রাখা ছিল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি কিছুটা, কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিয়েছি। এবার আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুনের পেস্টটা আগে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে তারপরে আদা পেস্টটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, কিছুটা জল দিয়ে দিয়েছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো তারপরে এই মশলাটা আমি নামিয়ে রেখেছি, দিয়ে এখানে আমি একটা হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে মশলাটা ঢেলে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমি চাল ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তো 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি, এখানে আমি 1.5 লিটার জল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম হাঁড়িটাকে। তো দেখুন, আমি 5 মিনিট পরে দেখলাম ফুটে উঠেছে। তো তারপরে এখানে আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে তারপরে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি ভাতটা ভালো করে। দিয়ে দেখুন, এখানে সবজিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখুন, তারপরে আমার খিচুড়িটা এখানে অনেকটাই হয়ে গেছে। তো এরপর আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে এখানে আমি কিছুটা ঘি ব্যবহার করব, আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি কিছুটা,
1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর আমি জিরে গুঁড়োটা দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমার খিচুড়িটা এখানে দেখুন হয়ে গেছে, অনেকটাই সুন্দর হয়েছে। তো খিচুড়িটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে বেগুন ভাজাও দিয়ে খিচুড়িটা পরিবেশন করব। তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই বাই।